হ্যালো এভরিওয়ান, ইটস মি হানি। সো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি আম্মুর বাসায় ইফতার করেছিলাম। সো এই দিনটা আমার জন্য অনেক অনেক বেশি ভালো ছিল, কারণ এতগুলো রোজার সবসময় আগে পুরো ফ্যামিলির সাথে ইফতার করা হতো, তো এখন ওইভাবে করা হয় না বিয়ের পর। সো এই জিনিসটা আমি খুব খুব বেশি মিস করতেছিলাম, তো সেই জন্যই হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে সবার সাথে একসাথে আম্মু আব্বু ভাই বোন সবার সাথে একসাথে বসে ইফতার করব। আর এই যে আমার আদর বাচ্চাগুলা, এগুলাকে আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো আমাদের বাসায় কিন্তু এত ভাজা পোড়া করা হয় না, বাট আমি হচ্ছে শ্বশুর বাড়িতে এইসব ভাজা পোড়া খেতে খেতে এখন অভ্যাস হয়ে যাবার কারণে আম্মুকে আমি বলেছিলাম আমার জন্য এসব ভাজা পোড়া রেডি করতে, আর আম্মু আমার জন্য এত এত কিছু করেছিল, যেটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যে আম্মু আমার জন্য এত কষ্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ আম্মু, আমার জন্য এত কষ্ট করে সবকিছু রেডি করার জন্য। সো বেসিক্যালি আসলে ইফতার করতে যাব করে যাওয়া হচ্ছিল না, তো আব্বু ইত্তেকাফে বসে পড়বে, এই জন্য আব্বুকে তারপরে হচ্ছে বাসায় ওইভাবে পাবো না, তো এই জন্যই হচ্ছে ইত্তেকাফে বসার আগেই আসলে আমরা সবাই মিলে একসাথে ইফতার করার একটা প্ল্যান করি। আমি কিন্তু আনফর্চুনেটলি ভাবি সেদিন আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার ভাবি ওই দিন অনেক বেশি অসুস্থ ছিল। ভাইয়াও অ্যাটেন্ড করতে পারিনি কারণ ভাইয়ার এক দাওয়াত ছিল। তো সব মিলিয়ে ভাইয়া আর ভাবি শুধু মিসিং ছিল, বাকি আমরা সবাই একসাথে ইফতার করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে বিয়ে হয়ে গেলে পরিবারটাকে সব মেয়েরাই খুব মিস করে, এভাবে সবাই একসাথে বসে খাওয়া তাকে মিস করে, ভাই বোনদের সাথে গল্প করে খাওয়া, এর থেকে ওটা নিয়ে নেওয়া, এগুলো আসলে সবাই আমার মনে হয় বিয়ের পর মেয়েরা স্পেশালি খুব বেশি মিস করে। তো আমিও এগুলোর থেকে ব্যতিক্রমী কিছু না, আমিও খুব বেশি মিস করতেছিলাম আমার পুরো ফ্যামিলিকে এতদিন। তো আজকে আমি অনেক হ্যাপি, বাট তারপরেও অফিসটা শেষ করে আমার যেতে যেতে অলরেডি অনেক লেট হয়ে গেছে। যদিও আমার ইচ্ছা ছিল আম্মুকে অনেক হেল্প করার, বাট আনফর্চুনেটলি কিছুই করা হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ যে পরিবারের সবার সাথে এত সুন্দর করে ইফতার করতে পেরেছি বলে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো এখানে আমাদেরকে আরশি গল্প শোনাচ্ছিল আর একটা রাজা রানীর গল্প, আর আমরা হচ্ছে মোটামুটি মনোযোগ দিয়ে তার গল্পটা শুনছিলাম। তারপরে রাজা তো হঠাৎ আরেকটু খাওয়া খাইতে হবে আমাদের আরো, হ্যাঁ ওদের তো খাওয়া দেখলেই খাইতে মন চায়, আমাদের আরো খাবার খাইতে হবে এটা বলে। তারপরে আমরা লানি তো আমার